দেন, কিন্তু আমাদেরকে কেন এইভাবে অন্ধকারে এরকম মিথ্যা, এরকম প্রতারণা, এরকম ভুলভাল আপডেট কেন হবে? এখানে তো দেখছি কিছুই না, এখানে তো টোটালটাই ভুয়ো, এখানে তো পুরোটাই একদম ভুল। 3-4 জনের পোস্টার দিয়েছে, একজনও উপস্থিত নেই, একজনও না। দেখে এসেছি সেটা কোথায় হচ্ছে? ম্যানেজমেন্টের অভাব, এখানে ম্যানেজমেন্টের অভাব। এই যে দুদিন পর পর ক্রিয়েটার মিটআপের নামে ব্যবসা হচ্ছে, যারা ছোট, যারা দুর্বল হয়ে গেছে, মনোবল ভেঙে গেছে, তাদের এক জায়গায় ডাকো, ডেকে টাকা তোলো, চাঁদা তোলো আর পিকনিক করো। আসছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বুঝলে? সবাই এইভাবে ট্রফি নিয়ে যাও। হ্যালো, আমি একটা কথা বলি দিদিভাই। না না, আপনারা তার পারমিশন ছাড়া ছবি পোস্ট করেছে, সে বলেছে আমি কেস করব, তারপরে পোস্টার চেঞ্জ হয়ে গেছে কিসের জন্য? হ্যাঁ, তার পারমিশন ছাড়া ছবি ব্যবহার হয়েছে। তোমরা উইদাউট পারমিশন ছাড়া সাহেবদার ছবি পোস্টারে দিয়েছিলে। আমার সাথে আমরা কথা বলবো, ডাকো দীপঙ্করকে, ডাকো। ধামাকা কেন লেখা হয়েছিল? এটা রেখে দিতে চাচ্ছ তাই তো? না, এটা পাবলিক হবে, এটা পোস্ট হবে। আচ্ছা, পাবলিক। কারণ এটা এখন একটা ব্যবসা। আপনাদের জন্য আমরা সরাসরি জিতের সাথে যোগাযোগ করি, আমরা সরাসরি জিতের অফিসে যোগাযোগ করলাম, তিনি জানেনই না। কেন চলে যাচ্ছ? কেন চলে যাচ্ছ তুমি? তাহলে তোমরা তাদের দিয়েছে বা আসবে না, তখন আপডেট দেওয়া উচিত ছিল যে না আমাদের জিত আসতে পারছে না, শরীর একদম কোনো কিছু বাহানা দিয়ে দিত। কিন্তু আমরা এখানে এসে জানতে পারছি যে তার উইদাউট পারমিশন ছাড়া পোস্টার ইউজ করা হয়েছিল, পুরো একদম ফ্রড। এটা তোমরা এদেরই পোস্টার ব্যবহার করতে, তোমরা যাদের দিয়ে পুরস্কার দিচ্ছ তাদের পোস্টার ব্যবহার করো। আমরা আপত্তি করতাম না, আমরা আসতাম না, আমরা আসতাম না, আমরা আসতাম না। আমরা বড় বড় মুখ দেখে এসেছি, কারণ আমরা তাদের থেকে প্রতিনিয়ত কিছু শিখতে পারবো। তাদের সাথে একটা ক্লিপ মানে আমাদের সারা জীবনের একটা বিশাল স্মরণীয় মুহূর্ত। আমরা যাদের সাথে প্রতি মুহূর্তে সব জায়গায় ভিডিও করছি, দেখছি, একই সাথে আমরা কলিকের মতন কাজ করছি, তাদের দেখার জন্য এসেছি। ভেবেছিলাম আবারও একটি নতুন সকাল, নতুন একটি অধ্যায় আমাদের শুরু হবে এবং মনের সেই ডায়েরিতে চিরস্মরণীয় আরও একটি মুহূর্ত আমরা সঞ্চয় করতে চলেছি। কিন্তু না, এক অপ্রীতিকর মুহূর্তের সম্মুখীন হলাম এবং যা করতে চাইনি তা পরিবেশ পরিস্থিতি আমাদের করাতে বাধ্য করল। 27শে এপ্রিল রবিবার মালদায় অনুষ্ঠিত হয় ক্রিয়েটার মিটআপ অ্যাওয়ার্ড শো এবং সেখানে চিফ গেস্ট আমাদের মালদার জিত, সঙ্গে আরও তাবর বিশিষ্ট সব জ্ঞানী গুণী ব্যক্তিগণ, যাদের কথা শুনে আমরা যখন ইনভাইট পাই এক কথায় রাজি হয়ে যাই কোনো কিছু না ভেবে। এত বড় মাপের ব্যক্তিদের সাথে স্পেশাল গেস্ট হিসাবে একটি দিন শুধু যে কাটাবো তাই তো নয়, শিখে নেব অনেক কিছু, স্মরণীয় হয়ে থাকবে আমাদের কাছে আরো একটি দিন। তবে স্পটে আসার পরের থেকেই আমার কাছে সন্দেহজনক মনে হয় পুরো বিষয়টি। তাই ভাবলাম ওই গেস্ট হিসাবে হাতে ফুলের তোড়া বড় একটা অ্যাওয়ার্ড নিয়ে চুপটি করে খাবারের প্যাকেট নিয়ে বেরিয়ে যাওয়ার থেকে ব্যাপারটা একটু খতিয়ে দেখি তো। অনেক জেলা থেকে, বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে ছেলে মেয়েরা এসেছে, প্রত্যেকের সময়ের দামটুকু তারা পাবে তো। এবং তারপরে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসলো। লেখা হলো না আমাদের মনের সেই ডায়েরিতে আরো একটি স্মরণীয় মুহূর্ত। ঠকে তো গেলাম আমরা নিজেরাই, ঠকেছে এখানে আসা প্রত্যেকটি ছেলে মেয়ে। তোমরা সবটাই নিজের চোখে দেখে নাও। আমরাও ধোকাতে আছি দাদা ভাইরা, দিদি ভাইরা। বাপ্পার মৌসুমী এসে আমাদের যে এরা আসছে আর আমাদের অনুষ্ঠান একদম বাজে করে দিল। তোমরা বলো দিদি ভাই, আমি কি কোনো সার্ভিস খারাপ দিয়েছি তোমাকে? মাম্পি রায় কোনো সার্ভিস খারাপ দিয়েছি তোমাকে? আমি অত কিছু জানি না, কারণ আমি এখানে কাউকেই চিনি না। আপনার টিমের সাথে আমি কথা বললাম, তাদের কথায় যথেষ্ট অসঙ্গতি রয়েছে। আমি যা প্রশ্ন করেছি তার উত্তর পাইনি। আমার কথা হচ্ছে, আমি যেই পোস্টার দেখে এসেছি এখানে, তারা এখানে আসছে না, সেই আপডেটটা দেওয়ার আপনাদের প্রয়োজন উচিত ছিল কিনা? কারণ আমরা তাহলে ভেবে দেখতাম আসতাম কি আসতাম না, একদম সাধারণ। কারণ আমরা এখানে এসে যাদেরকে পাচ্ছি, যাদের হাত তুলেছি, তারা আমরা একসাথে আমরা কাজ করি। আমরা কিন্তু একটা ইমোশন, আবেগের জায়গা থেকে এসেছি। পবিত্র দাস, এদের ইমোশন একটাই, তাদের সাথে কারো ব্যক্তিগত ব্যাপারে যদি কেউ না আসে সেখানে আমরা কিছু করতে পারবো না। একজনে যদি বলে আমার কথা বলি, একজনে যদি বলে আমি আসবো, এসে যদি সে ছবি দেয়, তার ছবি দিয়ে আমরা পোস্ট করার পর সে যদি বলে আমি আসবো না, আমার কথাটা শুনি। ওখানে একটা পোস্টার টানো হয়েছে, একজন শাশুড়ি বৌমা, তার সাথে আমাকে দেখেছেন কি? আমাকে দেখেছেন কি? আমাকে চেনেন কি? আপনাদের অনুষ্ঠানটা মনে হচ্ছে ভালোভাবে হচ্ছে তো, আর আমরা জানি কেউ বলতে পারছে, কেউ করছে। আপনাদের মনে হচ্ছে দারুণ হচ্ছে।
কারণ আপনারা কিন্তু যাদের জন্য এত দূর থেকে দেখুন আমি একটা কথা বলবো, আজকে ও যদি মঞ্চে উঠে আমাকে অ্যাওয়ার্ডটা দেয়, আমার কি ওর হাত থেকে নেওয়ার কথা না? ওরা আমি একসাথে কাজ করছি, ডেলি ভিডিও করছি, আমার ইমোশনটা কোথায় থাকবে যে আমি সাহেব আলী খান আসছে তাকে দেখবো বা তার হাত থেকে নেবো বা তার পাশে ছবি তুলবো? না না, আপনারা তার পারমিশন ছাড়া ছবি পোস্ট করেছে, সে বলেছে আমি কেস করবো, তারপরে পোস্টার চেঞ্জ হয়ে গেছে কিসের জন্য? হ্যাঁ, তার পারমিশন ছাড়া ছবি ব্যবহার হয়েছে। ওনার সাথে কার সাথে কথা হচ্ছে? আমি ওনার অফিসে যাচ্ছি তো এখন, বললাম তো সরাসরি তার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা হচ্ছে। তার অ্যাসিস্ট্যান্টের সাথে আমাদের থেকে কার সাথে কথা সে না আপনাদের টিমে জানি না, আমি তাকে ফোন করেছি সরাসরি। আপনারা যে জিত ধামাকা সাহেবদাকে নিয়ে আসছিলেন, জিত ধামাকা সেই জন্য আমরা এতগুলো কন্টেন্ট ক্রিয়েটর এসেছি। আচ্ছা আপনারা কি একটা আপডেট দিয়েছেন যে আমাদের সাহেব আলী খান আসছে না? না, আমরা তো পাইনি, আমরা পাইনি। তোমরা কি জানো সাহেব আলী খান আসছে? কে জানো সাহেব আলী খান আসছে? আমি বলছো কারণ এখানে তো তুমি সাহেব আলী খান আসছে না, কে জানো? সবাই আপডেট পেয়েছি, কেউ তো হাত তুলে আপডেট পাইও তো একটাই ক্যামেরাটা ঘোরাও, কেউ ক্যামেরাটা ঘোরাও, কেউ হাত তুলছে না কেন? কেউ আপডেট সাহেব আলী খান জানো? আমি একটা কথা বলি, সাহেব আলী খান দাদা ভাই তুমি আচ্ছা মাইকে যখন বললেন একটু মাইকে যখন বললেন সবাইকে ডাকেন। আমার কথা শুনুন, আমি আপনাকে বলছি, আপনাদের টিমেরকে বলছি, উনি যে কথাগুলো বললো আমি কিন্তু ওনাদের সঙ্গে সব সহমত আছি, ওই দিকে আমি যাচ্ছি না, বলি ওই দিকে আমি যাচ্ছি না, কিন্তু একজন ব্যক্তি যখন অ্যাওয়ার্ডটা হাতে নেবে তার থেকে সেই ব্যক্তিটাকে উঁচু হতে হয়। উঁচু দিচ্ছে কোন ব্যক্তি? হ্যাঁ, এবার বলি আপনাকে, উঁচু নিচু থেকে বড় কথা হচ্ছে সেখানে ফলোয়ার্সের সঙ্গে তো এমন একটা ব্যক্তিকে আপনারা সিলেক্ট করুন, এখানে সেই ব্যক্তির কাছ থেকে অ্যাওয়ার্ডটা নিতে হবে। জিত ধামাকা, জিত একটা আবেগ, সেই জায়গা থেকে এসেছে। তাহলে ওখানে লেখা হয়েছিল কেন জিত ধামাকা? জিত ধামাকা কেন লেখা হয়েছিল? আমি পোস্টার কেন ব্যানার করে না চেঞ্জ করা হয়েছিল, যেটা আমাদেরকে কাউকে আপডেট দেওয়া হয়নি। সে আমরা সাহেবদার কাছ থেকে অ্যাওয়ার্ড পাই চাই না পাই, পোস্টারটা কার থেকে? আমি তো সাহেব আলী খান আর দিদি দত্তর হাজবেন্ড যে পবিত্র দাস, তার পোস্টার দেখে এখানে এসেছি। পোস্টার দিয়েছে সাহেব আলী খান মালদার জিত ধামাকা, এই জিত ধামাকা দেখে এসে এখানে জিত কোথায়, পবিত্র দাস কোথায়, তিথি দত্ত স্টাইলিং এর উপরে যার ভিডিও হয়, যার হাজবেন্ড, এবং জিত আমাদের ইমোশন আবেগ, আমরা প্রচন্ড আবেগ নিয়ে এসেছি। এসে বৈশাখ মাসে ঠাডা পড়া রোদে 2-4টা ফ্যান দিয়ে মাঠের মধ্যে পিকনিক হচ্ছে, পিকনিক খেতে এসেছি পাউরুটি গলা ডিম দিয়ে, আপনারা আনতে পারেননি, আমার কোনো আপত্তি নেই, খুব ভালো কথা, কাউকে ইনভাইট করেছেন, সে নিমন্ত্রণ রক্ষা করতে পারেনি, তার ফল্ট, আপনাদের ফল্ট না, আপনাদের ফল্ট, আপনারা আপডেট কেন দেননি? আমরা সেই জন্য এখানে এসে আমরা আসতাম না, আমরা 1000 জন যদি জড়ো হয়ে থাকে হয়তো 700 জন আসতো, 300 জন আসতো না, কিন্তু আপনারা আপডেট কেন দিচ্ছেন না? আপনারা এরকম মিথ্যা, এই ধরনের প্রতারণা আর কতদিন চলবে? 2 দিন পর এটা তো বিজনেস হয়ে গেছে, ক্রিয়েটর মিটআপ ছ্যাবলামি হচ্ছে, এই ধরনের বিজনেস। একজনের পোস্টার টাঙিয়ে আরেকজনের কিপ্টে শাশুড়ি জোর গলায় আমাকে ওখানটায় টিফিনের ওখানে আমি যখন কথা বলছি আমাকে বলছে কিপ্টে শাশুড়ি আসবে তো, কে বলছে আসবে না? আমাকে তোমরা কে কিপ্টে শাশুড়ির সাথে দেখেছো? কিপ্টে শাশুড়ির সাথে ভিডিও করতে কে দেখেছো বলো? কিপ্টে শাশুড়ির ব্যাপারে আমাকে মিথ্যা কথা বলছে, অথচ কিপ্টে শাশুড়ি অসুস্থ হয়ে গেছে, সে আসতে পারেনি। আরে বাবা, আসতে পারেনি, খুব ভালো কথা, আপনারা অ্যারেঞ্জ করছেন, সেটা পাচ্ছেন না, খুব ভালো কথা, আপনারা সেটা জানান, সঠিক তথ্য সঠিক খবর আমাদেরকে দেন, কিন্তু আমাদেরকে কেন এইভাবে অন্ধকারে, এই যে এত দূর থেকে আমি এসেছি কিসের জন্য? এই যে আমার পাশে যে মেয়েটি দাঁড়িয়ে আছে, এ যদি এখন আমার হাতে অ্যাওয়ার্ড তুলে দেয়, আমি তার জন্য দক্ষিণ দিনাজপুর জেলা থেকে বৈশাখ মাসের রোদে ছোট বাচ্চা রেখে সময় একটা দিন ব্যয় করে এসেছি, উত্তর বলে আমি কি খুব ভুল কিছু বলছি? আমি কি কোনো ভুল কথা বলছি? আমি একটা কথা বলি, রিসেন্ট বং মিডিয়া উজ্জ্বল বর্মনের অ্যাওয়ার্ড শো থেকে আমরা ঘুরে এসেছি, আমি কিন্তু সেখানেও উজ্জ্বলকে আনা হয়েছিল, কারণ আমরা উজ্জ্বলের পোস্টার দেখে, উজ্জ্বলের আপডেট দেখে আমরা ওখানে গেছিলাম, যে আমরা 2 রাত্রি 1 দিন জার্নি করে গেছি, আলটিমেটলি আমরা উজ্জ্বলের হাত থেকে, এইটুকুই তো আমাদের। এরকম মিথ্যা, এরকম প্রতারণা, এরকম ভুলভাল আপডেট কেন হবে? তোমরা পারছো না, তোমরা একটা গ্রুপ করো, প্রত্যেকের মোবাইল নাম্বার নিয়ে গ্রুপে জানিয়ে দাও আমরা পারছি না আনতে, আমরা অ্যারেঞ্জ করেছিলাম হচ্ছে না, তাহলেই তো হয়ে যায়, আমরা যেতাম না, আমরা আসতাম না। এখনো পর্যন্ত বলে যাচ্ছে আসবে, কে বলছে আসবে না, কে বলছে আসবে না? এই ধরনের এগুলো কি ছ্যাবলামি হচ্ছে? আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি ক্ষমা চেয়ে নিচ্ছি, আর এই অ্যাওয়ার্ডটা আমি এখানটায় রেখে দিয়ে যাচ্ছি। সবাইকে আমি এখানে একটা কথাই বলতে চাই, কাউকে দুঃখ দিতে আসিনি, আমার যেটা বক্তব্য ছিল, আমার যেটা মনে হয়েছে, তোমরা মুখ বন্ধ করে অ্যাওয়ার্ড নিয়ে চলে যাচ্ছ, তোমাদের কাছে ওই ট্রফিটাও
সাজিয়ে রাখতে পারলেই যথেষ্ট, আমার কাছে সেটা না। আমার কাছে ওরকম ট্রফি নিজের যোগ্যতায় হাজার হাজার অর্জন করা যেতে পারে, কিন্তু মিথ্যার আশ্রয় হবে না। যেখানে যেটা সত্যি, শিলিগুড়ির মিটাপে পার্থক্য আছে। ওরা উজ্জ্বলকে আনবে বলে আনেনি তা না, ওরা উজ্জ্বলকে নিয়ে এসেছিল, কিন্তু উজ্জ্বল কিছুক্ষণ থেকে চলে যায়, ট্রফিটা দেয় না। তারপরে আমরা আবার উজ্জ্বলকে নিয়ে এসে আবার ট্রফি নিই। মিথ্যা কথাটা বলেনি, উজ্জ্বলকে আনবে বলেছে, এনেছে, মঞ্চেও তুলেছে, উজ্জ্বল নিজের মিউজিক অ্যালবাম প্রমোশন করেছে, সবটাই করেছে। এখানে তো দেখছি কিছুই না, এখানে তো টোটালটাই ভুয়ো, এখানে তো পুরোটাই একদম ভুল। 3-4 জনের পোস্টার দিয়েছে, একজনও উপস্থিত নেই, একজনও না, একটা কিচ্ছু না। আরে বাবা, তোমরা সাহেব আলী বা জিতের হাত থেকে বা পবিত্র দাস বা কিট্টু শাশুড়ির হাত থেকে অ্যাওয়ার্ড না দাও, তাদের আনতে কি পেরেছো? আনতে পারোনি, একটা আপডেট দেওয়ার প্রয়োজন মনে করোনি যে তাদের আনতে পারলাম না, তাহলে জানিয়ে দিই যারা আসবে আসবে, না আসবে না আসবে। কিসের তোমাদের? তুমি বলছো সুষ্ঠুভাবে অনুষ্ঠান চলছে, খুব ভালো কথা, সুষ্ঠুভাবে চলছে, চলুন, আমরা আসছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বুঝলে? সবাই এইভাবে ট্রফি নিয়ে যাও। হ্যালো, আমি একটা কথা বলি, দিদিভাই যে একটা কথা বলছেন, দিদিভাই আমি একটা কথা বলি। পবিত্র বলছো, আপনি বলেছেন, আপনি বলছেন আমি বাধা দিই তো, আমি কিন্তু আপনাকে বাধা দিইনি। আমাকে কথাটা বলতে দিন, এক মিনিট আমাকে কথাটা বলতে। সবাই এখানে গন্ডগোল অশান্তি কেউ করো না। আরে উনি যেটা বললেন, উনি বলছেন, উনি অবশ্যই বলবেন, ওনার বলার 100 বার অধিকার আছে। উনি একটা ভুল কথা বললেন। আমরা যার পোস্টার দেখে এসেছি, আমাদের ইমোশন, আবেগ, আমরা যাকে ভেবেছিলাম একটা ক্লিপ নিতে পারবো, জিত আমাদের আজকের থেকে 2000 সাল থেকে এটা একটা আলাদাই, ছোট বড় সবার মধ্যে জিতের একটা আলাদাই একটা আবেগ, একটা ইমোশন থেকে। ছোট ক্রিয়েটার, বড় ক্রিয়েটার, এগুলো কথা উঠবে না। আমি বলছি ইমোশনটা, আবেগটা যেটা দেখে এসেছি সেটা কোথায় হচ্ছে? ম্যানেজমেন্টের অভাব, এখানে ম্যানেজমেন্টের অভাব, এখানে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। তারপরে জোর গলায় বলছে না না সুন্দর অনুষ্ঠান হচ্ছে, খুব ভালো কথা। এবার আপনি বলুন। এখানে মালদার দীপঙ্কর দাস আছে, অবশ্যই সবাই বড় বড় জানি আমাদের বলেছিল, জিৎ দাদার সাথে কথা হয়েছে, আমরা সেটাই জানি। 2 দিন পরে উনি আমাদের বললো জিৎ দাদা ভাই আসতে পারছে না, আমরা সেটাই, আমি বললাম আগে শুনুন কথাটা, আমি সেই কথা শুনুন। আমি বললাম জিৎ দাদা ভাই আসছে না, জিৎ দাদা ভাইকে একটা ভিডিও করে বলে দিতে হবে কেন আসছে না, তার কারণটা। খুব ভালো কথা, আপডেট কোথায়? আপডেট কোথায়? আপডেট কোথায়? তিনটা মাসেও বলেছি যে আপনি আসতে পারছেন না, একটা ভিডিও করে ছাড়ুন, আমি একটা সময় ভিডিওটা দেখাবো, আপনি কেন আসতে পারছেন? এতগুলো ছেলে মেয়ের সময়ের দাম কোথায়? এতগুলো ছেলে মেয়ের সময়ের দাম নেই। শুনুন, আপনি কথাটা বলবেন, প্রত্যেককে বলেছি যারা আসতে পারছে না তারা একটা ভিডিও করে আমাদের পাঠান, আমরা একটা ভিডিওটা আপডেট দেবো, ঠিক আছে? তারা কিন্তু দেয়নি, ঠিক আছে? এই দীপঙ্কর দাসকে ডাকুন এবং এখানে রয়েছে, ঠিক আছে? আমরা এখানে আসছি কিসের জন্য? এখানে দীপঙ্কর দাসকে ডাকবো, মাম্পিকে ডাকবো, বাপ্পাকে ডাকবো, আমরা এখানে ডাকাডাকি করতে আসছি। আমরা এর সঙ্গে কথা বলা বলি, গরমের মধ্যে ঝগড়া করতে, দৌড়াদৌড়ি করতে, এগুলো করতে এসছি। আরে বাবা, এগুলো হবে কেন? সুষ্ঠুভাবে অনুষ্ঠান অ্যাটেন্ড করতে এসছি, যাদের আনার কথা তারা আসবে, আমাদেরকে অ্যাওয়ার্ড দিবে, আমরা অ্যাওয়ার্ড নিব, সুন্দরভাবে প্রোগ্রাম, ঠিকই আছে, প্যান্ডেল করে গরমের মধ্যে যেটুকু আয়োজন করা হয়েছে আমি যথেষ্ট সম্মান জানাচ্ছি, আমি ছোট করছি না, খুব ভালো, সুন্দর হচ্ছে। কিন্তু গেস্ট কোথায়? আমাদের স্পেশাল গেস্ট কোথায়? যাদেরকে আনার কথা ছিল তারা কোথায়? আমার প্রশ্ন এটা, আমার অন্য কোনো প্রশ্ন নেই। আপনারা আনতে পারেননি সেটা জানিয়ে দিন, আপনাদের দায়িত্ব নেই? এতগুলো ক্রিয়েটার, এতগুলো ছেলে মেয়ে, বাচ্চা কাচ্চা রেখে সবাই সময় এক জায়গা থেকে আরেক জায়গায় এসছে, কারোর কোনো কিছুর দাম নেই, একটা কারোর সময়ের দাম নেই। তারপরেও বলছেন যে আমরা যথেষ্ট সুন্দরভাবে করছি। তোমরা যে বলছো যে কিনা তোমাদের হচ্ছে সাহেবরা হচ্ছে তোমাদের মানে ক্লিপ চেয়েছো, ক্লিপ দেয়নি, সেটা আমি তো পুরোপুরি অন্যটা শুনতে পেলাম। তোমরা উইদাউট পারমিশন ছাড়া সাহেবদার ছবি পোস্টারে দিয়েছিলে। আচ্ছা, দীপঙ্কর যার নাম বললে, হ্যাঁ দীপঙ্কর, তাহলে ওকে ডাকো, ওর সাথে আমরা কথা বলবো, ডাকো দীপঙ্করকে, ডাকো। এই কথা বলতে আমি ডাকার চেষ্টা করছি না, আমাদের ইমোশন, আবেগ, আমাদের সবটাই শেষ হয়ে গেল। আরেকটা কথা বলি, আমি একটা জায়গা থেকে এসেছি, আমাকে গাড়ি ধরতে হবে, আসবে আসবে বলে বসিয়ে রাখলে তো চলবে না, আমাকে বাড়ি ফিরতে হবে। এমনিতে তো আজকের দিনটা আমার মাটি হয়ে গেল, সারাদিন শেষ, জিত করতে করতে আসলাম, সবাইকে বলেছি জিত দামাকা, জিতের সমস্তটাই শেষ। তারপরে আমরা যেটা জানতে পারলাম উইদাউট পারমিশন ছাড়া সাহেবদার ছবি, তোমরা বলছো তোমরা কিছু জানো না। দীপঙ্কর দা জানে, দীপঙ্কর দাকে বলা হয়েছিল, হ্যাঁ ডাকো দীপঙ্কর দাকে, ডাকো দীপঙ্কর দা। রীতিমতো যিনি দায়িত্ব নিয়েছেন ওনাকে ডাকুন, দীপঙ্কর দাকে ডাকুন, ওনার সাথে কথা বলবো। কোথায় আছেন দীপঙ্কর দা? কোথায় আছেন দীপঙ্কর দা?
এই যে ছেলেটা যে বলে মাইকটা বন্ধ করেছে, কথাটা বলতে ভাইরাল হওয়ার জন্য রেখে আজকে যদি আমরা এই প্রতিবাদটা না করতাম, সবাই সবার মতো রাওয়াল নিয়ে বাড়ি চলে যেত, কেউ প্রতিবাদ করতো না, কেউ করতো না। দিদি ছাড়েন, হয়ে গেছে, বাদ দিন। পিকনিক শুরু নয়, তোমাদের এইসব নাটক বন্ধ করো। মায়াপুরে গন্ডগোল হচ্ছিল, আমি গেছিলাম, সেখানেও গন্ডগোল। আমি শিলিগুড়িতে গিয়েছিলাম, রং মিডিয়ার হাতে ছোট বড় ইউজার সবাইকে এক চোখে দেখা হয়েছে। আর এখানে এরা দু রকম চোখে দেখাচ্ছে, একটা করে রুটি, একটা করে কলা দিচ্ছে। আমি সবশেষে একটা কথাই বলবো, এই যে দুদিন পর পর ক্রিয়েটার মিটআপের নামে ব্যবসা হচ্ছে, এই যে একটা দুর্দান্ত দারুণ সুন্দর একটা বিজনেস শুরু হয়েছে। এখন তো বর্তমানে যা অবস্থা, চাকরি বাকরি কাজ টাজ কিছুই নেই, এরকম শুধু আর ভিডিও করে বা দীর্ঘদিন ধরে কাঠ কয়লা পুড়িয়ে টাকা ইনকাম করাটা খুব কঠিন ব্যাপার। এখন খুব সহজ হচ্ছে ক্রিয়েটার মিটআপ। বিভিন্ন জায়গা থেকে যারা ছোট, যারা দুর্বল হয়ে গেছে, যাদের মনোবল ভেঙে গেছে, তাদের এক জায়গায় ডাকো, ডেকে টাকা তোলো, চাঁদা তোলো আর পিকনিক করো, ব্যাস হয়ে গেল। হ্যাঁ, আমার কথা হচ্ছে এটারও দরকার আছে। ক্রিয়েটাররা ক্রিয়েটারদের সঙ্গে দেখা না করলে, ক্রিয়েটাররা ক্রিয়েটারদের সামনাসামনি না আসলে, একে অপরকে সাহায্য না করলে, পরিচয় না তৈরি করতে পারলে কেমন করে উঠবে? খুব দরকার, এটারও ভীষণ পরিমাণে দরকার আছে। আমি এটাকে কখনো ছোট করছি না, তার জন্যই তো আমি এসেছি। আমি যদি ছোট করতাম তাহলে আমি কেন আসতাম? এটার প্রচন্ড দরকার, একটা পরিচয় তৈরি করার একটা প্ল্যাটফর্ম দরকার। কিন্তু আমার কথা হচ্ছে প্ল্যাটফর্মের নাম করে সেটাকে যেন মানুষের ইমোশন, আবেগ, মানুষের সময়টাকে নিয়ে যেন ছেলে খেলা না করা হয়। এর পর্দার আড়ালে যেন অন্য কোনো খেল না হয়। সামনে পোস্টারে একরকম দেখানো হচ্ছে, পেছনে আরেক রকম খেল, এইটা যেন না হয়। দয়া করে ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটাররা অনেক কষ্ট করে একটুখানি ফলোয়ার্স বাড়ানোর জন্য, একটুখানি নিজের পরিচয় তৈরি করবার জন্য রোদের মধ্যে দৌড়াতে এসছে। ছোট বাচ্চা রেখে, কেউ কারো ফ্যামিলিকে ফেলে রেখে, কারোর বাড়িতে অসুস্থ মানুষ আছে, সবাই সবার জায়গা থেকে দৌড়াতে এসছে। কিসের জন্য? একমাত্র নিজেদের পরিচয় তৈরি করবো, একটা মিটআপে যাবো, মিটআপে গেলে আলাপ হবে, কিছু ফলোয়ার্স হবে, আমি আমার পরিচয়টাকে, আমার পরিবারটাকে আরো বড় করে তুলতে পারবো। এটার প্রচন্ড দরকার আছে। যারা এই অনুষ্ঠান আয়োজন করছে তাদের আমি ক্যামেরা হচ্ছে 1 মিনিট সরে যান, ক্যামেরা হচ্ছে। যারা এই অনুষ্ঠানটা আয়োজন করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং তারা করুক, কিন্তু দয়া করে মিথ্যা করবেন না, মিথ্যাচার করবেন না। আজকের মতন সময় শেষ। আজকে যেই অভিজ্ঞতার আমরা সম্মুখীন হলাম, আমরা চাই না কখনো কারোর সাথে এমনটা ঘটুক। তোমাদের সকলকে বলবো ভিডিওটি অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দাও। প্রতিবাদ করতে না পারো, প্রতিবাদ সবাই যে চিৎকার করে করতে পারে তা কিন্তু নয়। প্রতিবাদ করবার আরো একটি ভাষা আছে, সেটা হচ্ছে মানুষের মধ্যে পৌঁছে দেওয়া। মানুষকে সচেতন করো, সজাগ করো, যাতে আর কখনো এই ধরনের ব্যবসা ফুলে ফেপে না ওঠে। এই ব্যবসাগুলি যাতে ইমিডিয়েটলি বন্ধ হয়। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সঙ্গে থেকো।